এবং এবং আপনারা একটা জিনিস দেখেন, আমার কাছে মাঝে মাঝে এমন মেসেজ আসে যে আমি মেসেজের উত্তর দিলে বলে ভাই আমি বাংলা পড়তে পারি না, আপনি একটু ভয়েসে বলেন। তো এই ধরনের মানুষগুলো না অনেক সময় এই রাউটিং নাম্বার লিখতে ভুল হয়ে যায়, যে কারণে তারা ঠিক সময়ে এই টাকাটা পাচ্ছে না। তো আমরা চেষ্টা করতেছি তাদের জন্য আলাদা একটা টিম গঠন করতে, যে যাতে যাদের এই ধরনের সমস্যা হয় তাদের সমস্যাটা যেন আমরা নিজেরা তদারকি করে তাদের এই রাউটিং নাম্বার ভুল, তাদের যে অনেক সময় এনআইডি কার্ডের নাম্বার ভুল হয়, বা অনেক সময় প্রায় 16টা আপনার হচ্ছে স্টেপ আছে এই ভাতা নেওয়ার জন্য, 16টা আছে 16টা ঘর আছে পূরণ করতে হয়, যেগুলো এমআইএস নাম্বার, গ্যাজেট নাম্বার, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, রাউটিং নাম্বার, এনআইডি কার্ড নাম্বার, কী ধরনের আহত হয়েছে, কোথায় আহত হয়েছে। সো এই বিষয়গুলো না অনেক সময় আহত জুলাই যোদ্ধারা কমপ্লিট করতে একটু ব্যর্থ হয়ে যান। তো আমরা চাচ্ছি যে আমরা নিজেরা হেল্প করে তাদেরকে একটা এই সমস্যাটা যাতে না হয় আর এই ভাতাটা দিতে যাতে দেরি না হয়, এই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ আমরা। জি প্রায় 13-14 মাস হয়ে গেছে জি নতুন বাংলাদেশ বা যেটাই বলেন জুলাই আন্দোলনের পরে এখনো অনেক আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, আমরা যতটুকু জানতে পেরেছি। 1 বছর হওয়ার পরেও বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তাদের ওরকম কোনো অবস্থার উন্নতি আমরা লক্ষ্য করতে পারছি না, এটার কারণটা আসলে কি আপনাদের কাছে কি মনে হচ্ছে? ভাইয়া আসলে আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আপনি যে কোশ্চেনটা করছেন এটা আসলে খুব হৃদয় বিদারক একটা কোশ্চেন করেছেন। কেননা একটা মানুষ যদি হাসপাতালে 1 মাস থাকে তারই অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সেই মানুষটা যখন দিনের পর দিন 1 বছর থাকে তখন তার অবস্থা কী হয় এটা আসলে আমাদের ধারণ করতে হবে ভাইয়া, এটা হচ্ছে মেইন কথা। তো আসলে এইখানে গাফিলতি একটু আছে, গাফিলতি আছে কোঅর্ডিনেশনটা কিভাবে হয় দেখেন, আমরা কিন্তু যখন আপনার আন্দোলন শেষ হলো তখন কিন্তু সেপ্টেম্বর মাসের দিকেই একটা স্বাস্থ্য উপকমিটি গঠন করেছিলাম, যাদের দায়িত্ব ছিল বিভিন্ন হাসপাতালে 2 জন করে প্রতিনিধি দিয়ে যারা আহত জুলাই যোদ্ধা থাকবে তাদের সেবা নিশ্চিত করা। আসলে ওখানে আমাদের একটা কোঅর্ডিনেশনের অভাব ছিল, ওখানে লজিস্টিক সাপোর্টের একটা সমস্যা ছিল, এরপর মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা গ্যাপ ছিল যে আমরা ঠিকভাবে কাজ করতে পারছি না। এটা যে আসলে সবার দোষ ছিল এরকম না, আসলে সিচুয়েশনটাই খুব খারাপ ছিল, যে আমরা এই যে বন্যা পরিস্থিতিটা মোকাবেলা করতে গিয়ে দেখা গেছে যে আমাদের অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে, মানে কেউ যাচ্ছে বন্যার মানুষদেরকে হেল্প করতে, কেউ যাচ্ছে হাসপাতালে, আবার কেউ এই টিএসসিতে গিয়ে অন্যান্য আহতদেরকে সামলাচ্ছে। সো এইসব বিষয়ের কারণে একটা কোঅর্ডিনেশনের গ্যাপ হয়ে যায়। তারপরেও আমরা প্রত্যেক হাসপাতালে, যেমন আমি নিজেই বক্ষব্যাধির দায়িত্বে ছিলাম, আমি আবার স্বাস্থ্য কমিটিরও একজন সদস্য, তো আমরা চাচ্ছিলাম যে এটা যেন কোঅর্ডিনেশন করে ঠিকভাবে করা যায়। তো আমাদের কোঅর্ডিনেশনের একটা গ্যাপের কারণে এই জিনিসটা হয়েছে। কিন্তু ভাইয়া আপনার কোশ্চেনের উত্তরটা আমি সঠিকভাবে দিতে চাই এভাবে যে ভাইয়া যেটা হয়েছে সেটা হয়তো আমরা ফিরে আনতে পারবো না, বাট যেহেতু আমরা এই জিনিসগুলো এখন সামনাসামনি দেখছি, দেরি যেহেতু হয়েই গেছে, তারপর আমরা চাই আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই শহীদ আহত সেল যেন প্রত্যেক হাসপাতালে 2 জন করে প্রতিনিধি নিয়োগ দিয়ে এই সকল রোগীর সেবা নিশ্চিত করতে পারে এবং যাদের বিদেশে যেতে হবে তাদের বিদেশে চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে পারে।